আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিমস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিভাবে খুব সহজ উপায়ে বুট বা ছোলা রান্না করা যায় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। অনেকেই আছে এখনও পারফেক্ট মতো ছোলা রান্না করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে আমি এখানে কিছু পরিমাণে ছোলা নিয়ে নিব। অনেক সময় থাকে আমাদের আগে থেকে ছোলা ভিজিয়ে রাখার কথা মনে থাকে না, তো আজকে আমি সেটাও শিখিয়ে দিব কিভাবে খুবই অল্প সময় ছোলা ভিজিয়ে সেটাও রান্না করা যায়। তো এখানে আমি প্রথমে কিছু ছোলা নিয়ে নিয়েছি, এবার সেটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আবার আপনারা চাইলে এটাকে ফুটন্ত গরম পানিতে 30 মিনিট রেখেও সেটাকে রান্না করতে পারেন। তো এবার এটাকে আমি খুবই ভালো মতো ধুয়ে নিব। 2 থেকে 3 বার ধুলে এটা হবে। এখন চুলাতে একটি প্যান বসিয়ে ছোলাগুলোকে প্রথমে আমাদের সিদ্ধ করে নিতে হবে। ছোলা সিদ্ধ করার জন্য এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ছোলাগুলো খুব ভালো মতো সিদ্ধ হতে হবে। আর এখানে আমি একটা আলুকে 4 ফালি করে দিয়ে নিচ্ছি। আর এখানে স্বাদ মতো লবণ দিতে হবে। আলু দিলে ছোলা রান্নার টেস্টটাও বেশি হবে, আবার ঘনত্বটাও বেশি হবে। তো এবার এটাকে ঢেকে দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। ছোলাটা এখানে 90% কুক করা হয়ে গেছে। ছোলাগুলো দেখুন একদম নরম হয়ে গিয়েছে। এখন চুলা থেকে এটাকে এক সাইডে নামিয়ে রেখে আমরা মূল রান্নায় চলে যাব। প্রথমে এখানে আমরা তেল দিয়ে দিব, তারপর 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটাকে এখন আমরা একটু সময় নিয়ে ভাজি করব, যত সময় না একটা নরম হয়ে যাচ্ছে আর লাল কালার হয়ে যাচ্ছে। এখানে পেঁয়াজটা হতে থাকুক আর আমি ওইদিকে সিদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিব। এখানে আলুটাকে বেশি ম্যাশ করার দরকার নেই। তো আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে। এর মধ্যে 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে খুবই ভালো মতো ভেজে নেব, যাতে এর মধ্যে কাঁচা স্মেলটা না থাকে। আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মশলার গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার এই মশলাগুলোকে খুবই ভালো মতো কষিয়ে নেব। আর ম্যাশ করে রাখা আলুটাকে এই মশলার মধ্যে দিয়ে কিছু সময়ের জন্য একটু কষিয়ে নিতে হবে। যেহেতু রমজান মাস চলে আসছে, আমরা কম বেশি সবাই ছোলা রান্না করে থাকি। আমরা যারা এখনও সঠিকভাবে ছোলা রান্না করতে পারি না, তারা এই ভিডিওটা দেখে সঠিকভাবে ছোলা রান্না করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এদিকে আমার আলুর সঙ্গে মশলাগুলো খুবই ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ছোলা দিয়ে দিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, যেহেতু ছোলার সাথে পানি ছিল। এখন এই সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব। ছোলা ভুনাটা কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিব। আপনারা বাড়িতে এভাবে ছোলা অথবা বুট রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবাই এমন মজাদার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মিমস কিচেনের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।